সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা ঢাকার মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড বর্বরতার সব সীমা ছাড়িয়েছে। এমন নৃশংসতার খবর দেশের গণ্ডি পেরিয়ে প্রকাশিত হয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যমে। তবে তা হয়েছে ভিন্নভাবে। সেসব প্রতিবেদনে সোহাগকে সনাতন ধর্মাবলম্বী দাবি করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাতে প্রেস উইং ফ্যাক্ট চেক তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানায়। সেখানে বলা হয়, এনডিটিভি, ইন্ডিয়া টুডে এবং WION সহ ভারতের একাধিক গণমাধ্যম নিহত মোহাম্মদ সোহাগ ওরফে লাল চাঁদকে সনাতন ধর্মাবলম্বী হিসেবে উপস্থাপন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তিনি একজন মুসলিম ব্যবসায়ী। বিবৃতিতে আরও বলা হয়, লাল চাঁদের পিতার নাম মোহাম্মদ আয়ুব আলী এবং মায়ের নাম আলেয়া বেগম। তার স্ত্রীর নাম লাকি বেগম। এই দম্পতির 2 সন্তান, ফাতেমা ও সোহান। গত 9 জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা লাল চাঁদকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। মৃত্যুর পরও তার মরদেহে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মর্মস্পর্শী এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হত্যার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 7 জনকে হেফাজতে নিয়েছে। নিহত সোহাগকে গত শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দারগাছিয়া গ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হয়। প্রেস উইং আরও জানায়, ভারতীয় গণমাধ্যমগুলো শিরোনামে সোহাগকে সনাতন ধর্মাবলম্বী উল্লেখ করলেও প্রতিবেদনে তার ধর্ম বা ব্যক্তিগত পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। বিবৃতিতে প্রেস উইং অভিযোগ করেছে, ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করছে। হাসান সাব্বির, ভোরের কাগজ।